নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রিয় চ্যানেল আধ্যাত্মিক আলোতে। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই যা আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। বিশেষ করে যখন আমরা কাউকে বিশ্বাস করি আর সেই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় আঘাত হয়ে ফিরে আসে, তখন মনে হয় আর কাউকে বিশ্বাস করা যাবে না, আর ভালোবাসা মানেই কষ্ট। কিন্তু সত্যিই কি তাই? জীবনের এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই বহু হাজার বছর আগে বলা কিছু অমর বাণী আজও আমাদের পথ দেখাতে পারে। সেই বাণীগুলোর মধ্যে অন্যতম হল গীতার শিক্ষা। আজকের এই আলোচনায় আমরা জানব বিশ্বাস করে ঠকে গেলে কিভাবে গীতার শিক্ষা আমাদের নতুন শক্তি দেয়, নতুন করে দাঁড়াতে শেখায়। জীবনে বিশ্বাস একটি অত্যন্ত সূক্ষ্ম এবং মূল্যবান অনুভূতি। এটি এমন এক শক্তি যা মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে, সম্পর্ককে গভীর করে তোলে এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস দেয়। কিন্তু এই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন তার যন্ত্রণা অন্য যে কোনো কষ্টের চেয়েও বেশি তীব্র হয়। মনে হয় যেন নিজের এক অংশ হারিয়ে ফেলেছি। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তারা জানে এই যন্ত্রণা শুধু বাহ্যিক নয়, এটি অন্তরের গভীরে গিয়ে আঘাত করে। আমরা প্রায়ই ভাবি, আমি কেন ঠকলাম? আমি কি ভুল করেছিলাম? মানুষকে বিশ্বাস করা কি ভুল? এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরতে থাকে। কিন্তু গীতা আমাদের শেখায় এই প্রশ্নগুলোর উত্তর বাইরের জগতে নয়, আমাদের নিজের ভিতরেই লুকিয়ে আছে। গীতার শিক্ষা আমাদের বলে, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সেটি সুখ হোক বা দুঃখ, আমাদের শেখানোর জন্যেই আসে। যখন আমরা কাউকে বিশ্বাস করি, তখন আমরা আসলে আমাদের হৃদয়কে খুলে দিই। এই খোলামেলা মনোভাবই আমাদের মানবিক করে তোলে। কিন্তু অনেক সময় সেই বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ আমাদের আঘাত করে। তখন আমরা ভাবি, আর কখনো কাউকে বিশ্বাস করব না। কিন্তু গীতা আমাদের এক ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। এটি বলে, বিশ্বাস করা ভুল নয়, ভুল হলো প্রত্যাশা বেঁধে ফেলা। গীতার একটি গভীর শিক্ষা হলো, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। আমরা যখন কাউকে বিশ্বাস করি, তখন আমরা অজান্তেই তার কাছ থেকে কিছু প্রত্যাশা করে ফেলি। আমরা চাই সে আমাদের মতোই ভাববে, আমাদের মতোই অনুভব করবে এবং আমাদের বিশ্বাসকে কখনো ভাঙবে না। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেক মানুষ আলাদা। তার চিন্তাভাবনা, তার স্বার্থ, তার দৃষ্টিভঙ্গি সবই ভিন্ন। এই ভিন্নতাকেই আমরা অনেক সময় বুঝতে পারি না, আর সেখান থেকেই জন্ম নেয় কষ্ট। গীতা আমাদের শেখায়, অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতেই। কেউ যদি আমাদের ঠকায়, সেটি তার কর্ম, কিন্তু আমরা সেই অভিজ্ঞতা থেকে কি শিখব, সেটি আমাদের সিদ্ধান্ত। বিশ্বাস করে ঠকে গেলে আমাদের ভিতরে এক ধরনের ভয় জন্ম নেয়। আমরা আবার কাউকে বিশ্বাস করতে ভয় পাই। মনে হয় সবাই একই রকম, সবাই আমাদের আঘাত দেবে। কিন্তু এই ভয়ই আমাদের আটকে রাখে। গীতা বলে, ভয় আসলে অজ্ঞানতা থেকে জন্ম নেয়। যখন আমরা নিজের শক্তিকে চিনতে পারি না, তখনই আমরা ভয় পাই। আপনি যদি একবার ভেবে দেখেন যে মানুষ আপনাকে ঠকিয়েছে, সে কি সত্যিই আপনার শক্তি কেড়ে নিতে পেরেছে? না, সে শুধু একটি অভিজ্ঞতা দিয়েছে, একটি শিক্ষা। সেই শিক্ষা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবেন। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের কর্তব্য পালন করা। অন্যরা কি করছে, কে আপনাকে কিভাবে ব্যবহার করছে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের পথকে পরিষ্কার রাখা। যখন আপনি নিজের কাজ, নিজের উন্নতি, নিজের আত্মিক বিকাশের দিকে মন দেন, তখন বাইরের ঘটনাগুলো আপনাকে এতটা প্রভাবিত করতে পারে না। আমরা প্রায়ই অন্যের ভুলের জন্য নিজেদের দোষী মনে করি। ভাবি, আমি যদি একটু কম বিশ্বাস করতাম তাহলে হয়তো ঠকতাম না। কিন্তু গীতা বলে, নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আপনি বিশ্বাস করেছেন, এটি আপনার দুর্বলতা নয়, এটি আপনার শক্তি। কারণ বিশ্বাস করার ক্ষমতা সবার থাকে না। একজন মানুষ যখন ঠকে যায়, তখন সে দুভাবে প্রতিক্রিয়া করতে পারে। এক, সে নিজেকে গুটিয়ে নেয়, আর কাউকে বিশ্বাস করে না এবং ধীরে ধীরে ভিতর থেকে কঠিন হয়ে যায়। দুই, সে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও সচেতন হয়, কিন্তু তার মানবিকতা হারায় না।
গীতা আমাদের দ্বিতীয় পথটি বেছে নিতে শেখায়। আপনার জীবনে যারা এসেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো শিক্ষা দিয়ে গেছে। কেউ আপনাকে ভালোবাসা শিখিয়েছে, কেউ শিখিয়েছে কষ্ট সহ্য করতে, আর কেউ শিখিয়েছে নিজের মূল্য বুঝতে। যারা আপনাকে ঠকিয়েছে তারাও আপনাকে কিছু শিখিয়েছে, কিভাবে মানুষকে বুঝতে হয়, কিভাবে নিজের সীমা নির্ধারণ করতে হয়। গীতা আমাদের বলে, আসক্তি সব দুঃখের মূল। আমরা যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দিই তখন আমরা নিজের গুরুত্ব কমিয়ে ফেলি। আমরা নিজের সুখকে অন্যের হাতে তুলে দিই। আর যখন সেই মানুষ আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আপনি নিজের ভিতরে সুখ খুঁজে পান, যদি আপনি নিজের ওপর নির্ভর করতে শেখেন, তাহলে বাইরের কোনো ঘটনা আপনাকে এতটা কষ্ট দিতে পারবে না। তখন আপনি বুঝতে পারবেন কেউ আপনাকে ঠকাতে পারে কিন্তু আপনাকে ভেঙে দিতে পারে না, যদি আপনি নিজে ভেঙে না পড়েন। বিশ্বাস করে ঠকে যাওয়া জীবনের শেষ নয়, এটি একটি নতুন শুরুর ইঙ্গিত। এটি আপনাকে শেখায় কাকে বিশ্বাস করতে হবে, কাকে নয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কিভাবে ভালোবাসতে হবে। গীতা আমাদের এই আত্ম-অনুসন্ধানের পথ দেখায়। যখন আপনি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবেন, তখন আপনি বুঝবেন বাইরের কোনো ঘটনা আপনার আসল সত্তাকে স্পর্শ করতে পারে না। আপনার আত্মা অক্ষয়, অমর এবং অটুট। কেউ আপনাকে ঠকাতে পারে কিন্তু আপনার আত্মার শক্তিকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। জীবনের প্রতিটি আঘাত আমাদের আরও পরিপক্ক করে তোলে। এটি আমাদের চোখ খুলে দেয়, আমাদের বাস্তবতা বুঝতে সাহায্য করে। গীতা বলে, জ্ঞানই মুক্তির পথ। যখন আপনি বুঝতে পারবেন কেন এই ঘটনা ঘটেছে, তখন আপনি সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারবেন। তাই যদি আপনি বিশ্বাস করে ঠকে যান, নিজেকে দুর্বল ভাববেন না। এটি আপনার জীবনের একটি অধ্যায় মাত্র, পুরো গল্প নয়। এই অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও আত্মনির্ভরশীল করে তুলতে পারে, যদি আপনি তা থেকে শিক্ষা নিতে পারেন। যখন একজন মানুষ বিশ্বাস করে ঠকে যায়, তখন তার ভিতরের জগতে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। আগে যেটা ছিল সরল, সহজ এবং উন্মুক্ত, সেটা ধীরে ধীরে হয়ে যায় সন্দেহে ভরা, দ্বিধায় পূর্ণ। সে আর আগের মতো করে হাসতে পারে না, সহজভাবে কথা বলতে পারে না। মনে হয় যেন চারপাশের সবাই কোনো না কোনোভাবে তাকে আঘাত করতে প্রস্তুত। এই মানসিক অবস্থাটা খুবই স্বাভাবিক, কিন্তু গীতা আমাদের শেখায় এই অবস্থায় আটকে থাকলে চলবে না। গীতার দৃষ্টিতে জীবন এক যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, বরং নিজের ভিতরের দুর্বলতা, ভয় এবং আসক্তির সঙ্গে। যখন কেউ আমাদের বিশ্বাস ভাঙে, তখন আমাদের ভিতরে যে কষ্ট, রাগ, ঘৃণা তৈরি হয়, সেগুলোর সঙ্গেই আমাদের লড়াই করতে হয়। এই লড়াইয়ে জিততে হলে আমাদের নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আমরা প্রায়ই ভাবি যে মানুষটা আমাদের ঠকিয়েছে সে আমাদের শত্রু, কিন্তু গীতা বলে আসল শত্রু বাইরের কেউ নয়, আমাদের নিজের অজ্ঞতা, আমাদের ভুল ধারণা। আমরা যখন কাউকে অন্ধভাবে বিশ্বাস করি, তখন আমরা তার প্রকৃত স্বভাব না বুঝেই তাকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলি। আর যখন সে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা ভেঙে পড়ি। এখানেই গীতার শিক্ষা আমাদের পথ দেখায়। এটি বলে প্রতিটি সম্পর্ককে বুঝে গ্রহণ করতে হবে, কিন্তু তাতে নিজেকে হারিয়ে ফেললে চলবে না। আপনি কাউকে ভালোবাসতে পারেন, বিশ্বাস করতে পারেন, কিন্তু নিজের আত্মসম্মান এবং আত্মপরিচয় কখনো হারাবেন না, কারণ আপনি নিজেই আপনার জীবনের কেন্দ্র। যখন আপনি ঠকেন, তখন একটা বড় সমস্যা হয়। আপনি নিজের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেন। মনে হয় আমি এত ভুল কিভাবে করলাম। কিন্তু গীতা আমাদের শেখায় ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। ভুল না করলে আমরা শিখব কিভাবে? তাই নিজের ভুলকে ঘৃণা না করে তাকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করা উচিত। আপনি যদি লক্ষ্য করেন, জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। হয়তো সেই শিক্ষা তখন খুব কষ্ট দিয়ে এসেছে, কিন্তু পরে বুঝেছেন এটি আপনার জন্য দরকার ছিল। গীতা এই কথাই বলে, জীবনের প্রতিটি ঘটনা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ, যা আমাদের উন্নতির জন্য কাজ করে। বিশ্বাস ভাঙার পরে আমরা অনেক সময় প্রতিশোধের কথা ভাবি। মনে হয় যে আমাকে কষ্ট দিয়েছে তাকেও কষ্ট পেতে হবে। কিন্তু গীতা এই চিন্তাধারাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এটি বলে প্রতিশোধ শুধু আরও কষ্ট তৈরি করে। এটি আপনার মনকে শান্তি দেয় না, বরং আরও অস্থির করে তোলে। আপনার শান্তি অন্যের শাস্তির ওপর নির্ভর করতে পারে না। আপনার শান্তি আপনার নিজের ভিতর থেকেই আসতে হবে। যখন আপনি অন্যকে ক্ষমা করতে পারবেন, না তার জন্য বরং নিজের জন্য,
তখন আপনি সত্যিকারের মুক্তি পাবেন। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে সেই কষ্ট থেকে মুক্ত করা। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা বজায় রাখা। সুখে যেমন অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়া উচিত নয়, তেমনি দুঃখে অতিরিক্ত ভেঙে পড়াও উচিত নয়, কারণ দুটোই ক্ষণস্থায়ী। আজ যে আপনাকে কষ্ট দিচ্ছে, কাল সেটিই হয়তো আপনার শক্তির কারণ হয়ে দাঁড়াবে। আমরা যখন কাউকে বিশ্বাস করি, তখন আমরা প্রায়ই নিজের সুখকে তার উপর নির্ভরশীল করে ফেলি। সে ভালো ব্যবহার করলে আমরা ভালো থাকি, আর সে খারাপ ব্যবহার করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের সুখকে নিজের হাতে রাখতে হবে। অন্য কেউ আপনার অনুভূতির নিয়ন্ত্রণ নিতে পারবে না। এটি সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এর জন্য প্রয়োজন আত্মসচেতনতা। আপনি কি অনুভব করছেন, কেন অনুভব করছেন, এই বিষয়গুলো বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজের অনুভূতিকে বুঝতে পারবেন, তখন আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন। বিশ্বাস ভাঙার পরে অনেকেই নিজেদের একা মনে করে, মনে হয় আমার পাশে কেউ নেই। কিন্তু গীতা বলে আপনি কখনোই একা নন। আপনার ভিতরে যে চেতনা আছে, সেটিই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন, তাহলে বাইরের একাকিত্ব আপনাকে আর কষ্ট দেবে না। আমরা প্রায়ই বাইরের মানুষের কাছে ভালোবাসা, সম্মান এবং স্বীকৃতি খুঁজি, কিন্তু গীতা আমাদের শেখায় এই সব কিছুর উৎস আমাদের নিজেদের ভিতরেই। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন, নিজেকে সম্মান করতে পারেন, তাহলে অন্য কেউ আপনাকে অসম্মান করলে তা আপনাকে এতটা আঘাত করতে পারবে না। বিশ্বাস করে ঠকে যাওয়ার একটা বড় শিক্ষা হলো সীমা নির্ধারণ করা শেখা। সবাইকে একইভাবে বিশ্বাস করা যায় না। সবাই আপনার মতো চিন্তা করে না, আপনার মতো অনুভব করে না। তাই সম্পর্কের মধ্যে একটি সুস্থ দূরত্ব রাখা খুবই গুরুত্বপূর্ণ। গীতা আমাদের শেখায় আসক্তি কমিয়ে আনতে হবে। আপনি যদি কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে সেই মানুষটি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করবে। কিন্তু আপনি যদি নিজের ওপর নির্ভর করতে পারেন, তাহলে আপনি স্বাধীন থাকবেন। এই স্বাধীনতাই আসলে প্রকৃত শক্তি। এটি আপনাকে সাহস দেয়, আত্মবিশ্বাস দেয় এবং জীবনের যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা দেয়। কেউ আপনাকে ঠকালে আপনি কষ্ট পাবেন, কিন্তু ভেঙে পড়বেন না, কারণ আপনি জানবেন আপনি নিজেই নিজের ভরসা। বিশ্বাস ভাঙা আমাদের চোখ খুলে দেয়। এটি আমাদের শেখায় কাকে বিশ্বাস করা উচিত, কাকে নয়। এটি আমাদের আরও সচেতন করে তোলে, আর এই সচেতনতায় আমাদের ভবিষ্যতে একই ভুল থেকে বাঁচায়। গীতা বলে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। যখন আপনি বুঝতে পারবেন কেন আপনি ঠকেছেন, তখন আপনি সেই অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে পারবেন। আপনি আর সেই কষ্টে আটকে থাকবেন না, বরং তা থেকে এগিয়ে যেতে পারবেন। জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ। এই ওঠানামাই জীবনকে পূর্ণ করে তোলে। আপনি যদি শুধু সুখ চান, তাহলে আপনি জীবনের অর্ধেক অংশকে অস্বীকার করছেন। গীতা আমাদের শেখায় সব কিছুকে গ্রহণ করতে শিখতে হবে। আপনি যদি বিশ্বাস করে ঠকে থাকেন, তাহলে এটিকে আপনার দুর্বলতা মনে করবেন না। এটি আপনার সাহসের প্রমাণ। কারণ সবাই বিশ্বাস করতে পারে না, সবাই হৃদয় খুলে দিতে পারে না। আপনি পেরেছেন, সেটাই আপনার শক্তি। এখন আপনার কাজ হলো সেই শক্তিকে আরও পরিণত করা। অন্ধ বিশ্বাস নয়, সচেতন বিশ্বাস করে তোলা। এমন বিশ্বাস যা আপনার আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখে, যা আপনাকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। আধ্যাত্মিক আলোর এই যাত্রায় আমরা চাই আপনি নিজের ভিতরের সেই শক্তিকে আবিষ্কার করুন। আপনি যেন বুঝতে পারেন আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই। কেউ আপনাকে ঠকাতে পারে, কিন্তু আপনাকে থামাতে পারে না যদি আপনি নিজে থেমে না যান। এই কষ্টকে আপনার শক্তিতে পরিণত করুন। এই অভিজ্ঞতাকে আপনার পথপ্রদর্শক বানান। কারণ গীতা আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক, আলো তার পথ খুঁজে নেয়। বিশ্বাস ভাঙার পর মানুষের ভিতরে যে শূন্যতা তৈরি হয়, সেটি অনেক সময় কথায় প্রকাশ করা যায় না। চারপাশে সব কিছু আগের মতোই থাকে, কিন্তু ভেতরে যেন সব কিছু বদলে যায়। যে মানুষটা একসময় আপনার কাছে খুব কাছের ছিল, সে হঠাৎ করেই অপরিচিত হয়ে যায়। এই পরিবর্তন মেনে নেওয়াটা খুব কঠিন, কিন্তু গীতা আমাদের শেখায় পরিবর্তনই জীবনের একমাত্র স্থায়ী সত্য। আমরা অনেক সময় অতীতকে আঁকড়ে ধরে থাকতে চাই, ভাবি যদি সব কিছু আগের মতো হয়ে যেত। কিন্তু বাস্তবতা হলো সময় কখনো পিছনে ফেরে না। গীতা বলে অতীতে যা ঘটেছে তা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু বর্তমান মুহূর্তে আমরা কি করব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। বিশ্বাস করে ঠকে যাওয়ার পরে আমরা প্রায়ই নিজের ভিতরে আটকে পড়ে যাই। বারবার সেই ঘটনার কথা মনে পড়ে, সেই কথাগুলো কানে বাজতে থাকে, সেই মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমরা ভাবি আমি যদি তখন এটা বলতাম, আমি যদি তখন ওটা বুঝতাম। এই যদিগুলো আমাদের আরও কষ্ট দেয়,
গীতা আমাদের শেখায় এই যদি থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমানেই বাঁচতে শিখতে হবে, কারণ অতীত শুধু স্মৃতি আর ভবিষ্যৎ শুধু কল্পনা। আমাদের হাতে আছে শুধু এই বর্তমান মুহূর্ত। আপনি যদি এই মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। গীতার আরেকটি গভীর শিক্ষা হল আত্মার অমরত্ব। আমাদের শরীর, আমাদের সম্পর্ক, আমাদের অনুভূতি সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু আমাদের আত্মা চিরন্তন। কেউ যদি আপনাকে আঘাত করে, সেটি আপনার বাহ্যিক জীবনে প্রভাব ফেলতে পারে, কিন্তু আপনার আত্মাকে স্পর্শ করতে পারে না। এই উপলব্ধি আপনাকে এক অদ্ভুত শান্তি দেবে। আপনি বুঝতে পারবেন বাইরের কোনো ঘটনাই আপনার আসল সত্তাকে নষ্ট করতে পারে না। তখন আপনি কষ্ট পাবেন, কিন্তু সেই কষ্ট আপনাকে ভেঙে দিতে পারবে না। আমরা প্রায়ই অন্যের আচরণকে নিজের মূল্যের সঙ্গে যুক্ত করে ফেলি। কেউ যদি আমাদের ঠকায়, আমরা ভাবি আমি হয়তো যথেষ্ট ভালো নই। কিন্তু গীতা বলে আপনার মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করে না। আপনি যেমন, আপনি তেমনই মূল্যবান। যে মানুষটি আপনাকে ঠকিয়েছে, তার আচরণ তার নিজের চরিত্রের প্রতিফলন, আপনার নয়। আপনি তাকে বিশ্বাস করেছেন, এটি আপনার দোষ নয়, বরং এটি প্রমাণ করে আপনার ভিতরে ভালোবাসা এবং বিশ্বাস করার ক্ষমতা আছে। এই ক্ষমতাকে নষ্ট করে ফেলবেন না। অনেকেই ঠকে যাওয়ার পরে নিজের হৃদয়কে বন্ধ করে দেয়। তারা আর কাউকে বিশ্বাস করতে চায় না, আর কাউকে কাছে আসতে দেয় না। কিন্তু এতে তারা নিজেদেরই ক্ষতি করে, কারণ ভালোবাসা এবং বিশ্বাস ছাড়া জীবন অসম্পূর্ণ। গীতা আমাদের শেখায় ভারসাম্য বজায় রাখতে হবে। অন্ধভাবে বিশ্বাস করা যেমন ঠিক নয়, তেমনি কাউকেই বিশ্বাস না করা তাও ঠিক নয়। আমাদের বুঝতে হবে কোথায় কতটা বিশ্বাস করা উচিত। এই বোঝাপড়া আসে অভিজ্ঞতা থেকে। আপনি যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন, তত বেশি সচেতন হবেন, আর এই সচেতনতাই আপনাকে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বিশ্বাস ভাঙার পরে আমরা অনেক সময় নিজেকে দোষারোপ করি, ভাবি আমি এতটা বোকা কেন ছিলাম। কিন্তু গীতা বলে নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আপনি তখন যা জানতেন, যা বুঝতেন, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন আপনি আরও বেশি জানেন, আরও বেশি বুঝেছেন। এটাই আপনার উন্নতি। জীবন একটি ধারাবাহিক শেখার প্রক্রিয়া। এখানে কেউই সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমরা ভুল করি, শিখি এবং আবার এগিয়ে যাই। এই চলার মধ্যেই জীবনের সৌন্দর্য। গীতা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, অহংকার থেকে মুক্ত হওয়া। অনেক সময় আমরা ভাবি আমি কাউকে এতটা বিশ্বাস করেছি, সে কিভাবে আমাকে ঠকাতে পারে। এই চিন্তার মধ্যে একটা অহংকার লুকিয়ে থাকে। আমরা মনে করি আমরা কখনো ভুল হতে পারি না, কিন্তু বাস্তবতা হলো আমরা সবাই ভুল করি। এই ভুলকে স্বীকার করা এবং তা থেকে শিক্ষা নেওয়াই আসল জ্ঞান। যখন আপনি নিজের ভুলকে গ্রহণ করতে পারবেন, তখন আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন। বিশ্বাস করে ঠকে যাওয়ার একটা বড় দিক হলো নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। যখন আপনি একা হয়ে যান, তখন আপনি নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। আপনি বুঝতে পারেন আপনি আসলে কে, আপনার আসল চাহিদা কি, আপনি জীবনে কি চান। এই আত্ম অনুসন্ধান খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা অন্যের জন্য বাঁচতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলি। আমরা অন্যের খুশির জন্য নিজের খুশিকে ত্যাগ করি, কিন্তু যখন সেই মানুষটি আমাদের ঠকায়, তখন আমরা বুঝতে পারি আমরা নিজের জন্য কিছুই করিনি। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্যকে গুরুত্ব দিতে হবে। নিজের উন্নতি, নিজের শান্তি, নিজের আত্মিক বিকাশ, এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। যখন আপনি নিজের দিকে মন দেবেন, তখন আপনি ধীরে ধীরে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। বিশ্বাস ভাঙা আমাদের শেখায় জীবনে স্থায়ী কিছু নেই। আজ যে মানুষটি আপনার পাশে আছে, কাল সে হয়তো থাকবে না। তাই কাউকে এতটা আঁকড়ে ধরবেন না যাতে তার চলে যাওয়া আপনার অস্তিত্বকে নাড়া দিয়ে দেয়। এই কথাটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এটাই সত্য। গীতা আমাদের শেখায় সব কিছুই ক্ষণস্থায়ী। এই সত্যকে গ্রহণ করতে পারলেই আমরা দুঃখ থেকে মুক্তি পেতে পারি। আপনি যদি লক্ষ্য করেন, আপনার জীবনে অনেক মানুষ এসেছে এবং গেছে। কেউ স্থায়ী হয়েছে, কেউ হয়নি, কিন্তু প্রতিটি মানুষই আপনাকে কিছু না কিছু শিখিয়ে গেছে। এই শিক্ষাগুলোই আপনার আসল সম্পদ। যে মানুষটি আপনাকে ঠকিয়েছে, সে আপনাকে শিখিয়েছে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, কিভাবে মানুষকে বুঝতে হয়, এবং সবচেয়ে বড় কথা, নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। এই শিক্ষাগুলোকে মূল্য দিন। এগুলোই আপনাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে। আপনি আর আগের মতো সহজে ভেঙে পড়বেন না। আপনি জানবেন আপনি কিভাবে নিজেকে সামলাতে পারেন। আধ্যাত্মিক আলোর এই পথচলায় আমরা চাই আপনি আপনার কষ্টকে নতুন দৃষ্টিতে দেখুন। এটি কোনো অভিশাপ নয়, এটি একটি আশীর্বাদ, যদি আপনি তা থেকে শিক্ষা নিতে পারেন।
আপনার ভিতরে যে শক্তি আছে সেটি অসীম। আপনি যদি তা অনুভব করতে পারেন তাহলে কোনো কষ্টই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন, আবার নতুন করে শুরু করতে পারবেন। এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়। সবাই কোনো না কোনোভাবে ভুল করে, আঘাত দেয়, আবার শেখে। এই চলার মধ্যেই আমাদের বিকাশ। গীতা আমাদের এই বিকাশের পথ দেখায়, শান্তি, জ্ঞান এবং আত্মবিশ্বাসের মাধ্যমে। তাই যদি আপনি বিশ্বাস করে ঠকে থাকেন, নিজেকে দুর্বল ভাববেন না। আপনি একজন যোদ্ধা, যিনি জীবনের এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই লড়াই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে, যদি আপনি হাল না ছাড়েন। বিশ্বাস ভেঙে যাওয়ার পর যে মানসিক অবস্থার সৃষ্টি হয় তা অনেকটা ঝড়ের পরের নীরবতার মতো। বাইরে সবকিছু শান্ত মনে হলেও ভিতরে তোলপাড় চলতেই থাকে। আপনি হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, হাসছেন, কথা বলছেন, কিন্তু গভীরে একটা ব্যথা সবসময় কাজ করছে। এই অবস্থায় গীতা আমাদের যে শিক্ষা দেয় তা হলো নিজের মনকে ধীরে ধীরে স্থির করতে শেখা। মন স্বভাবতই অস্থির। বিশেষ করে যখন কোনো আঘাত আসে তখন মন বারবার সেই ঘটনাটির দিকে ফিরে যেতে চায়। আমরা চাই বা না চাই সেই স্মৃতি আমাদের টেনে নিয়ে যায় অতীতে। গীতা বলে এই মনকে নিয়ন্ত্রণ করাই আসল সাধনা। এটি সহজ নয়, কিন্তু নিয়মিত চর্চার মাধ্যমে সম্ভব। আপনি যদি লক্ষ্য করেন আপনার কষ্টের একটি বড় অংশ আসছে চিন্তা থেকে। সেই ঘটনাটি হয়তো একবার ঘটেছে, কিন্তু আপনি তা বারবার মনে করে নিজেকে কষ্ট দিচ্ছেন। গীতা আমাদের শেখায় চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি কোন চিন্তাকে গুরুত্ব দেবেন সেটি আপনার হাতে। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে তখন তাকে অস্বীকার করার চেষ্টা করবেন না, বরং তাকে দেখুন, বুঝুন এবং ধীরে ধীরে তাকে ছেড়ে দিন। এই প্রক্রিয়াটি ধ্যানের মূল। আপনি যদি প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাতে পারেন, নিজের শ্বাসের দিকে মনোযোগ দিতে পারেন, তাহলে আপনার মন ধীরে ধীরে শান্ত হবে। বিশ্বাস করে ঠকে যাওয়ার পরে অনেক সময় আমরা মানুষের প্রতি বিরক্ত হয়ে পড়ি। মনে হয় সবাই খারাপ, কারো ওপর ভরসা করা যায় না। কিন্তু এই ধারণা আমাদের আরও একা করে দেয়। গীতা বলে এই ধরনের সাধারণীকরণ করা ঠিক নয়। সবাই একরকম নয়। আপনার জীবনে নিশ্চয়ই এমন মানুষও আছে যারা আপনাকে সত্যিই ভালোবাসে, যারা আপনার পাশে দাঁড়ায়। হয়তো আপনি এখন সেই মানুষগুলোর দিকে মন দিচ্ছেন না, কারণ আপনার মন সেই কষ্টে আটকে আছে। কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আপনি একেবারে একা নন। গীতা আমাদের শেখায় কৃতজ্ঞ হতে। আপনি যা হারিয়েছেন তার জন্য দুঃখ করা স্বাভাবিক, কিন্তু আপনি যা পেয়েছেন সেটির জন্য কৃতজ্ঞ হওয়াও খুব গুরুত্বপূর্ণ। এই কৃতজ্ঞতার অনুভূতি আপনার মনকে হালকা করবে, আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেবে। বিশ্বাস ভাঙার পরে অনেক সময় আমরা নিজেদের গুটিয়ে ফেলি, নতুন কোনো সম্পর্ক তৈরি করতে ভয় পাই। কিন্তু গীতা বলে ভয়কে জয় করতে হবে। আপনি যদি ভয়ের কারণে নিজের জীবনকে সীমাবদ্ধ করে ফেলেন তাহলে আপনি অনেক সুন্দর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন। তবে এর মানে এই নয় যে আবার অন্ধভাবে বিশ্বাস করতে হবে, বরং এবার আপনাকে সচেতনভাবে এগোতে হবে। ধীরে ধীরে মানুষকে জানুন, বুঝুন এবং তারপর বিশ্বাস করুন। এই প্রক্রিয়াটি সময় নেয়, কিন্তু এটি আপনাকে নিরাপদ রাখবে। গীতা আমাদের আরও শেখায় আত্মনির্ভরশীল হতে। আপনি যদি নিজের সুখ, নিজের শান্তি, নিজের শক্তির জন্য অন্যের ওপর নির্ভর করেন তাহলে আপনি সব সময় অনিশ্চয়তার মধ্যে থাকবেন। কিন্তু আপনি যদি নিজের ভিতরে সেই শক্তি খুঁজে পান তাহলে আপনি স্থির থাকতে পারবেন। আপনার ভিতরে অসীম সম্ভাবনা আছে। আপনি হয়তো এখন সেই সম্ভাবনাকে অনুভব করতে পারছেন না, কারণ আপনার মন কষ্টে আচ্ছন্ন। কিন্তু এই কষ্ট চিরস্থায়ী নয়, এটি কেটে যাবে যদি আপনি নিজেকে সময় দেন এবং সঠিক পথে এগোন। বিশ্বাস করে ঠকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল নিজেকে নতুন করে গড়ে তোলা। আপনি এখন আগের মতো নেই। আপনি আরও অভিজ্ঞ, আরও সচেতন এবং হয়তো একটু বেশি সংবেদনশীল। এই পরিবর্তনকে গ্রহণ করুন। এই সময়টা আপনার জন্য একটি সুযোগ নিজেকে উন্নত করার, নিজের জীবনকে নতুনভাবে সাজানোর। আপনি নতুন কিছু শিখতে পারেন, নতুন অভ্যাস করে তুলতে পারেন, নিজের লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এই সব কিছু আপনাকে সেই কষ্ট থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে।
গীতা বলে, কর্মই জীবনের মূল। আপনি যদি শুধু বসে বসে কষ্ট নিয়ে ভাবেন, তাহলে সেই কষ্ট আরও বাড়বে। কিন্তু আপনি যদি কাজে মন দেন, নিজের উন্নতির দিকে মনোযোগ দেন, তাহলে আপনার মন ধীরে ধীরে অন্য দিকে সরে যাবে। কাজ মানে শুধু পেশাগত কাজ নয়, এটি হতে পারে নিজের শরীরের যত্ন নেওয়া, নতুন কিছু শেখা, অন্যকে সাহায্য করা বা নিজের কোনো শখকে সময় দেওয়া। এই সব কিছু আপনার মনকে ব্যস্ত রাখবে এবং আপনাকে ইতিবাচক শক্তি দেবে। বিশ্বাস ভাঙার পরে অনেকেই নিজেদের মূল্য কম মনে করে। তারা ভাবতে শুরু করে, আমি হয়তো ভালো নই, তাই আমাকে ঠকানো হয়েছে। কিন্তু গীতা আমাদের শেখায়, নিজের মূল্য কখনো কমিয়ে দেখবেন না। আপনি যেমন, আপনি তেমনই মূল্যবান। আপনার ভিতরে যে গুণগুলো আছে, সেগুলোই আপনাকে বিশেষ করে তোলে। কেউ যদি সেই গুণগুলোর মূল্য না দেয়, সেটি তার সীমাবদ্ধতা, আপনার নয়। এই উপলব্ধি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনি আবার নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন। আর যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন, তখন অন্য কেউ আপনার বিশ্বাস ভাঙলেও আপনি ভেঙে পড়বেন না। গীতা আমাদের শেখায় জীবনকে একটি যাত্রা হিসাবে দেখতে। এখানে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি আঘাত সবই এই যাত্রার অংশ। আপনি যদি শুধু একটি ঘটনায় আটকে থাকেন, তাহলে আপনি পুরো যাত্রাটিকে উপভোগ করতে পারবেন না। আপনি সামনে এগিয়ে যান, নতুন মানুষের সঙ্গে পরিচিত হন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন, নতুন স্বপ্ন দেখুন। আপনার জীবন শুধু একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। আধ্যাত্মিক আলোর এই আলোচনার মাধ্যমে আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি অনেক শক্তিশালী। আপনি হয়তো এখন তা অনুভব করছেন না, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই কষ্টই আপনাকে আরও শক্তিশালী করেছে। আপনি আবার হাসবেন, আবার ভালোবাসবেন, আবার বিশ্বাস করবেন, কিন্তু এবার একটু বেশি সচেতনভাবে, একটু বেশি শক্ত হয়ে। আর এই পরিবর্তনই আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে। মনে রাখবেন, অন্ধকার কখনো স্থায়ী নয়। যতই গভীর হোক, একসময় আলো আসবেই। আর সেই আলো আপনার ভিতরেই আছে, শুধু তাকে খুঁজে বের করতে হবে। জীবনের শেষ অধ্যায়গুলোর মতো কিছু সময় আসে, যখন আমরা থেমে নিজেদের দিকে ফিরে তাকাই। বিশ্বাস ভেঙে যাওয়ার সেই অভিজ্ঞতা, যে কষ্টর একসময় আমাদের নিঃশেষ করে দিচ্ছিল, ধীরে ধীরে তা যেন এক নতুন বোধে রূপ নিতে শুরু করে। আপনি বুঝতে পারেন, সেই ঘটনাটি শুধুই একটি আঘাত ছিল না, এটি ছিল একটি জাগরণ, একটি মুহূর্ত যেখানে আপনি নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে শুরু করেছেন। গীতার শিক্ষা এখানেই সবচেয়ে গভীরভাবে কাজ করে। এটি আমাদের শেখায় আমরা আসলে কারা। আমরা শুধু আমাদের দুঃখ নই, আমরা শুধু আমাদের সম্পর্ক নই, আমরা শুধু আমাদের ব্যর্থতা নই। আমরা তার থেকেও অনেক বড় কিছু। আমরা এক চিরন্তন চেতনার অংশ। যখন আপনি এই সত্যটিকে অনুভব করতে পারবেন, তখন বাইরের কোনো আঘাত আপনাকে আর আগের মতো কষ্ট দিতে পারবে না। আপনি যদি এখন নিজের অতীতের দিকে তাকান, তাহলে দেখবেন যে মানুষটি একসময় আপনাকে ঠকিয়েছিল, সে আজ আর আপনার জীবনের কেন্দ্রে নেই, কিন্তু তার দেওয়া শিক্ষাগুলো এখনও আপনার সঙ্গে আছে। আপনি এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি স্থির এবং অনেক বেশি আত্মবিশ্বাসী। এই পরিবর্তন একদিনে আসেনি, এটি এসেছে ধীরে ধীরে আপনার সহ্য করার ক্ষমতা, আপনার চিন্তা করার ক্ষমতা এবং আপনার নিজেকে বদলানোর ইচ্ছার মাধ্যমে। আপনি হয়তো অনেক রাত একা কেঁদেছেন, অনেক প্রশ্ন করেছেন, অনেকবার ভেঙে পড়েছেন, কিন্তু আপনি হাল ছাড়েননি। আর এই না ছাড়ার মধ্যেই আপনার প্রকৃত শক্তি লুকিয়ে আছে। গীতা আমাদের শেখায়, জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। আমরা হয়তো সেই কারণটা তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা স্পষ্ট হয়ে ওঠে। আপনি যদি সেই বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা না পেতেন, তাহলে হয়তো আপনি কখনো নিজের ভিতরের শক্তিকে খুঁজে পেতেন না। এখন আপনি জানেন কাকে বিশ্বাস করতে হবে, কাকে নয়। আপনি জানেন নিজের সীমা কোথায় টানতে হয়। আপনি জানেন নিজের আত্মসম্মান কতটা গুরুত্বপূর্ণ। এই জ্ঞানই আপনার আসল সম্পদ। জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই শিক্ষাগুলোকে সঙ্গে নিয়ে চলা খুবই জরুরি। আপনি যদি আবার একই ভুল করেন, তাহলে সেই কষ্ট আবার ফিরে আসতে পারে। কিন্তু আপনি যদি এই অভিজ্ঞতা থেকে শিখে থাকেন, তাহলে আপনি নতুনভাবে, আরও সুন্দরভাবে জীবনকে গড়ে তুলতে পারবেন। গীতা বলে, নিজের কর্তব্য পালন করাই জীবনের মূল উদ্দেশ্য। আপনি যদি নিজের উন্নতি, নিজের শান্তি এবং নিজের আত্মিক বিকাশের দিকে মন দেন,
তাহলে বাইরের কোনো ঘটনা আপনাকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না। আপনার জীবন আপনার নিজের। কেউ যদি আপনার জীবনে এসে কিছু সময়ের জন্য প্রভাব ফেলে, সেটি স্বাভাবিক, কিন্তু আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করার অধিকার তার নেই। এই উপলব্ধি আপনাকে স্বাধীনতা দেবে। বিশ্বাস করে ঠকে যাওয়ার পর অনেকেই ভালোবাসা থেকে দূরে সরে যায়। তারা ভাবে ভালোবাসা মানেই কষ্ট, কিন্তু গীতা আমাদের শেখায় ভালোবাসা নিজেই কোনো সমস্যা নয়। সমস্যা হলো আমাদের প্রত্যাশা এবং আসক্তি। আপনি যদি ভালোবাসতে পারেন কিন্তু তার সঙ্গে অতিরিক্ত প্রত্যাশা না জোড়েন, তাহলে আপনি কষ্ট পাবেন না। আপনি যদি কাউকে ভালোবাসেন, সেটি আপনার অনুভূতি, তার প্রতিদান পাওয়া বা না পাওয়া আপনার নিয়ন্ত্রণে নেই। এই দৃষ্টিভঙ্গি আপনাকে মুক্তি দেবে। আপনি ভালোবাসবেন কিন্তু তার জন্য নিজের শান্তি হারাবেন না। আপনি বিশ্বাস করবেন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। গীতা আমাদের আরও শেখায় নিজেকে ভালোবাসতে। এটি কোনো স্বার্থপরতা নয়, বরং এটি একটি প্রয়োজন। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে অন্য কেউ আপনাকে ভালোবাসলেও আপনি তা অনুভব করতে পারবেন না। নিজের যত্ন নিন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, নিজের প্রয়োজনগুলোকে সম্মান করুন। এই ছোট ছোট বিষয়গুলোই আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। জীবনের পথে চলতে চলতে আপনি আরও অনেক মানুষের সঙ্গে দেখা করবেন। কেউ আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে, কেউ কষ্ট। কিন্তু আপনি যদি গীতার এই শিক্ষাগুলো মনে রাখেন, তাহলে আপনি প্রতিটি অভিজ্ঞতাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না। আপনি জানবেন কষ্ট আসবে, আবার চলে যাবে। আপনি জানবেন আপনি তার থেকেও শক্তিশালী। আধ্যাত্মিক আলোর এই যাত্রায় আমরা আপনাকে একটি কথাই বলতে চাই, আপনি একা নন। আপনার ভিতরে যে শক্তি আছে, সেটিই আপনার সবচেয়ে বড় সঙ্গী। আপনি যদি সেই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার বর্তমান সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আপনি আর কষ্টে আটকে থাকবেন না, আপনি সামনে এগিয়ে যাবেন, তাহলে আপনি অবশ্যই তা করতে পারবেন। বিশ্বাস করে ঠকে যাওয়া আপনার জীবনের একটি অধ্যায় মাত্র। এটি আপনার পুরো গল্প নয়। আপনার গল্প এখনও চলছে এবং আপনি চাইলে সেটিকে সুন্দরভাবে লিখতে পারেন। আপনি আবার বিশ্বাস করবেন, কিন্তু এবার জ্ঞান নিয়ে। আপনি আবার ভালোবাসবেন, কিন্তু এবার আত্মসম্মান নিয়ে। আপনি আবার স্বপ্ন দেখবেন, কিন্তু এবার দৃঢ়তা নিয়ে। এই নতুন আপনি, যে কষ্টের মধ্য দিয়ে গিয়ে আরও শক্তিশালী হয়েছে, সেই আপনিই আপনার আসল পরিচয়। শেষ করার আগে একটি কথা মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার আসুক, আলো কখনো হারিয়ে যায় না। সেই আলো আপনার ভিতরেই আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এই গভীর আধ্যাত্মিক যাত্রায় থাকার জন্য। যদি এই আলোচনা আপনাদের মনে সামান্য হলেও শক্তি, শান্তি বা নতুন ভাবনার জন্ম দেয়, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক। এমন আরও আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক আলোচনার জন্য অবশ্যই আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোর সঙ্গে থাকুন। নিজের ভিতরের শক্তিকে চিনুন, নিজেকে ভালোবাসুন এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করে এগিয়ে চলুন। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আলোর পথে এগিয়ে চলুন।